হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। হ্যাঁ, থাকবো না আজকে, কারণ আজকে হলো মহাশিবরাত্রি। প্রত্যেক ভক্তের জন্য আজকে বিশেষ একটা দিন, মহাশিবরাত্রি। আর আমি প্রত্যেক বছর পালন করি শিবরাত্রিতে। হ্যাঁ, রাত জাগি না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু চা খাচ্ছিলাম। আমি আজকে উপোস, কারণ নির্জলা উপোস নই, ফলমূল চা দুধ খাচ্ছিলাম, বাট তেমনটা না। আর উপোসই ছিলাম বলতে পারো। তো চাটা না খেলে না মাথাটা প্রচুর যন্ত্রণা করবে, সেই জন্য আমি সকালবেলায় আগে চাটাই খেয়ে ফেলেছি। তো তারপরে বাড়ির পাশে মন্দির ছিল, আর আমাদের এখানে অন্য অন্যভাবে নিয়ম করা হয়, সেই জন্য সকাল থেকে আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে। তো এই যে যারা এই মন্দিরের মেন, ওরাই পুজো করছে। আমরা আসছিলাম, এসে দেখি প্রচুর ভিড় ছিল মন্দিরে। তো বোনকে বললাম প্রচুর ভিড় আছে, তো একটু বসি, একটু সব কিছু দেখে যাই এদের নিয়মগুলো কেমন। তো আমাদের তো তোমরা জানোই, আমাদের আজকে রাত্রের থেকে শুরু হবে। তো রাত্রি 6:25 থেকে স্টার্ট হবে আমাদের জল ঢালার। যে যারা মানে তিথি থাকে একটা, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, তো সেই প্রহরটাই আমাদের রাত্রে। তো আমি প্রথম প্রহরেই সব কিছু দেব। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো, শাস্ত্র মতে ফাল্গুন মাসেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছে। তাই প্রতি বছর এই তিথিটি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয়। মানা হয় ভাং, ধূত্র, বেলপাতা, গঙ্গার জল, শিবের পুজো করলে যে কোনো ভক্তির মনস্কামনা পূরণ হয়। তার জন্য আমি প্রত্যেক বছর শিবের পুজো করি। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা ভগবানেরই পুজো করি। আমার ভীষণ ভালো লাগে পুজো করতে, মন্দিরে যেতে, সাজগোজ করতে, আমার এসব কিন্তু ভীষণ ভালো লাগে। পুজোটা আমি ভালো মতো করেই করি। আর এবার কিন্তু আমাদের বাংলারই 24 ফাল্গুন 1430, আর ইংরাজির কিন্তু 8ই মার্চ 2024 শুক্রবার পড়েছে। আর চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির 8ই মার্চ, সমাপ্ত হবে 9 মার্চ 9:17। আমি এবার যেহেতু একদমই ফার্স্ট প্রহরে সব কিছু করে দিব, একইবারই পুজোটা দিব, তো আমার কিন্তু সন্ধ্যা 6:25 থেকে স্টার্ট হবে, 9:28 পর্যন্তই থাকবে। মানে এই ফার্স্ট প্রহরে, যেহেতু আমি ফার্স্ট প্রহরেই 4 প্রহরে যে পুজোটা আমি একবারই দিয়ে দিব, তো ওটা আমাদের রাত্রেই কিন্তু। তো তারপরে তো এই তো এদের পুজো দেখছিলাম, এদের পুজোটা কীভাবে হয়, যেহেতু এরা আলাদা কাস্টই আছে, তো সবার একটা নিয়ম থাকে, একটা আলাদা করে নিয়ম থাকে। আমাদের নিয়ম যেহেতু আলাদা, এদের নিয়ম যেহেতু আলাদা, যাতে এদের যে নিয়মটা আছে, এদের 8 তারিখ থেকে স্টার্ট করেছে সকাল থেকে এদের জল ঢালা, কিন্তু আমাদের এই সময়টা হয় না। আমাদের ব্রতর তিথি হিসাবেই কিন্তু পালিত হয়। সেই হিসাবে আমাদের 6:25 থেকে আমাদের স্টার্ট হবে। তো এরা সারা দিন, আর আমাদের 9 মার্চ 5টা 5:30 পর্যন্ত থাকবে, এরকম কিছু শুনেছি। তো যাই হোক, 8 মার্চ রাত্রি থেকে স্টার্ট হবে 6:25, আর 9 মার্চ 5:25 কি এরকম কিছু একটা শুনেছিলাম, সবাই বলছিল। তো এই তো এদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আমিও একটু পুজো করে নিয়ে নিই। আমার তো পুজো তখন কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একটুখানি ঠাকুর ভক্তি করে একটা ভিডিও করে নিয়ে নিই। এখন তো সবই ভিডিও না করলে মনে কেউ করেই না যে আমরা পুজো করেছি কি করিনি, সবাই ভাবে যে পুজোই করিনি। তারপরে আমার মেয়ে দেখো কতটা হ্যাপি, ও টিউশন গিয়েছিল, আজকে ওর টিউশন ছিল। ম্যাডাম ফোন করছে যে 1:30টার সময় আনতে ওকে। তো ওকে টিউশন দিয়ে এত কান্নাকাটি করছে, যেহেতু আমরা দুজনে সাজগোজ করেছিলাম। আর মেয়ে ভাবছে হয়তো আজকে ঘুরতে যাবো, কিন্তু মোটেও না, আমরা মন্দিরে, আমি বললাম ওকে, মামা আমি মন্দিরে যাচ্ছি, তুমি টিউশন 1 ঘন্টা পড়ো, আমি চলে আসবো। তো এতই কান্নাকাটি করছে। তারপরে ও টিউশনটা ছুটি হওয়ার পর আমি ওকে তাড়াতাড়ি করে টিউশন থেকে এনেই, দেখো কতটা হ্যাপি। এগুলো বাচ্চারা আনন্দ পায়, তাই না? মানে প্রত্যেকটা বাচ্চা আমার মনে হয় বেশি লোকজন, একটু পুজো পাঠ, ডিজে, বিয়ে, এসবই একটু বেশি আনন্দ করে। প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয়, প্রত্যেকটা বাচ্চাকেই দেখি। তারপর আমি দেখলাম এখানে মানে হবন হবে। হবনের পর এখানে একটা কিছু বলছে, মানে ওদের মধ্যে কিছু একটা বলছে, শিবেরই কিছু অনেক কিছু মানে কথা থাকে। তো সেগুলো শুনছি, ভালো লাগছে, শুনতেও ভীষণ ভালো লাগছে। যেহেতু সারাটা দিন উপোসও আছি, আর কোনো রকম ঘরেও কাজে নিতে, ভাবলাম মন্দিরে এসে সবার পুজোগুলো দেখি, ভালো লাগে। আর একটু শান্তিও করে নিই শরীরটাকে, সেজন্য ভাবলাম না
এখানে মন্দিরে থাকাই ভালো আছে। সারাটা দিন কিন্তু আমরা বেশিরভাগটাই মন্দিরেই ছিলাম। তারপরে দেখলাম খিচুড়ি দিচ্ছে, কারণ এদের পুজো আজকে মানে 8 তারিখে পুরো কমপ্লিট হয়ে যাবে। রাত্রে রাত জাগা আছে, ওরা যারা যারা মানে উপোস আছে তারাই রাত জাগবে। তারপরে দেখছি খিচুড়ি দিচ্ছে, এখানে হবনও হয়ে গেছে। তো খিচুড়িটা আমরা গ্রহণ করিনি, আমরা বাড়িতে নিয়ে গেছিলাম। ভাবলাম পুজো কমপ্লিট হওয়ার পর তারপরে খিচুড়িটা খাবো, প্রসাদটা খাবো। এই তো প্রসাদটা দেখো, দেখতেই মানে ভালো লাগছে যে খেয়ে নিই, কিন্তু মোটেও না, রাত্রের পুজো আমাদের বাকি আছে এখনও। তারপরে বাড়িতে নিয়ে যেয়ে এটা রেখেই তো সন্ধ্যার সময় আমি ঘরের মধ্যে সুন্দরভাবে পুজো গেছি। এটা মাদের ঘর, আমার ঘরে মানে ভিডিওটা করা একদমই আমার ভুলে গিয়েছিলাম। আমি ঘরের মধ্যে সুন্দর করে পুজো দিয়েছি, যেহেতু আমার ছোট্ট একটা শিবলিঙ্গ আছে। মানে তাড়াতাড়ি করে করছিলাম তো পুজোটা এমনি সুন্দর করে দিয়েছি, মানে ভিডিও করতে ভুলে গেছি। তারপর আর পুতুলের পাপাও ফোন করেছিল, সেই জন্য আর সেরকম আমি শ্যুট করতে পারলাম না ঘরের পুজোর। তারপরে এই তো চলে আসছি আমি মন্দিরে। এটা হলো আমার ছোটো মাসিদের ছোট্ট একটা মন্দির, মানে শিবের মন্দির। ছোট হোক বা বড় হোক, মানে প্রত্যেকটা ভগবান একই কিন্তু। তো মন্দিরে তো আমরা জল ঢালাম না, ওই দুপুরবেলায় জল ঢেলেছিলাম। তারপরে আমরা যেটা আমাদের বাঙালির নিয়ম হিসাবেই আমরা রাত্রেবেলা যে ফার্স্ট প্রহরে, আমি 4 প্রহরের পুজোটা আমি একবারই যেহেতু দিব, উপোস যেহেতু ছিলাম, সেই জন্য মাসিকে আমি বলছিলাম কীভাবে করতে হয় আমাকে শিখিয়ে দাও। তো মাসি আমাকে এক একটা করে বলছে, আমি এক একটা করে করছি, কারণ মানে ফার্স্ট টাইম করছি। মানে আমি আগের বছরও করেছিলাম, বাট অনেক কিছু ভুলেও গিয়েছি। তার জন্য মাসিকে বললাম, মাসি আমাকে একটু শিখে দাও না। তারপরে তো মাসি বললো, আচ্ছা দাঁড়া, তোর তো একবারই পুজো দিবি, মানে 4 প্রহরের পুজোতে একবারই দিয়ে দিবি, তাহলে তোকে তো একটু টাইম লাগবে। তো সেই জন্য সবাই আমার পেছনে বসেছিল, আমি পুজো দিয়েছিলাম। সবাই বললো তাড়াতাড়ি কর দিদি, আমাদের সবাই চলে যাবে। যেহেতু 9টা বেজে গেছে ওই সময়টা, আমিও তাড়াতাড়ি করছিলাম। তো এই তো পুজো টুজো দিচ্ছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে পুজো করতে এতটা শান্তি হয়েছি মানে বলার বাইরে। মানে মানুষ বদলে যাক কি না যাক, কিন্তু হ্যাঁ, নিয়মগুলো কিন্তু এখনও পর্যন্ত বদলেনি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সব কিছুই বদলে গেছে জীবনে, এক একটা সময় বদলে গেছে। সময় তো ঠিকই থাকে, ওই মানুষ বদলে যায়, কিন্তু নিয়ম কানুনগুলো ঠিক এমনই আছে। যাই হোক, এই পুজো টুজো দিচ্ছি সবাই। আর বোনরা কিন্তু রাত জাগবে, আমাকে বললো রাত জাগতে, তো তোর একটা ইচ্ছা আছে। তো ভগবান যদি ভালো রাখে, সুস্থ রাখে সবাইকে, আমি আশা করব যে ওই নেক্সট ইয়ারে আমি বাবার মানে রাত জাগবো, মানে বাবার একদম সারাদিন পুজো অর্চনা করব। আমার একটা ইচ্ছে এটা, সব কিছু হলো বাবার উপরেই, বাবা যদি আমাদের ভালো রাখে। তো এই যে বোনরা রাত জাগবে, আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কারা কারা শিব পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আরেকটা ভিডিওতে দেখা হবে।